সাদা চামড়া, ঠিক না? দেখলে যুবক খালি হাঁটতে থাকে, পিছে পিছে হাঁটে, ঠিক না? কি চামড়া দেখে এই অবস্থা? খালি চামড়াটাই তো, আর বাকি সবই তো সমান, ঠিক না? হ্যাঁ, কিন্তু বাবে কি সাদা, না জানি কি আছে, ঠিক না? কি ঠিক না? মাথা নষ্ট, ঠিক না? জান্নাতে ডেলি 100 বার ভিডিও কল আইব, মাথা নষ্ট করে ফেলবে। আল্লাহ বলে দুনিয়াতে খালি কোয়ালিটি ভাবছস, এখানে বানায় রাখছি, দেখ তোর কাছে কোন আসবে। প্রথম যেটাই বলবে ওইটা বলবে আমি এক কোয়ালিটির, দ্বিতীয়টা বলবে প্রথমটার চেয়ে আমি আরেক কোয়ালিটির, আয়না আমার কাছে। ও ভাবতেছে বাইক পামু কই, এখানে দৌড় দেওয়ার লেগা অটো তো নাই না, আল্লাহ সুপার বাইক বানায় রাখছে। ওফিল জান্নাতি লাখাইলা, জান্নাতের ভিতরে ঘোড়া আছে, লাহু আজনিহাতান। দুনিয়ার ঘোড়া তো হইলো খাটারা ঘোড়া, খাটারা। আগে ডিজিটাল, এখন ডিজিটাল ঘোড়া। আগে ছিল অ্যানালগ, ঘাস খাইতো, এখনকার পেট্রোল। এটাও খাটারা ঘোড়া, আসল ঘোড়া তো জান্নাতে রাখা আছে। দুই ডানা থাকবে, বসবে আর চোখের পলকে উড়ায় নেওয়া যাবে, মুখ দিয়ে বলতে হবে না। ঘোড়ায় জানবে কে ভিডিও কল দিছে, সিধা চোখের পলকে যে ঠক করে নামবে, আর গলায় লাগবে আর বলবে আনা হুব্বুকা আনতা হুব্বি, তুই আমার ভালোবাসা, আমি তোর ভালোবাসা। লিমাদা আখারতা, এত দেরি করলি কেন? কবির থেকে বসে আসি। আরে যুবক, নিজেকে ফুটাও। এই জন্যই আমি তোমাদের পায়ে ধরি, তোমাদেরকে ভালোবাসি, তোমাদের পিছে খাটি। তোমরা ওই যুবক হও যে 100 পুরুষের যৌবন শক্তি মিলে, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ মিলে, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছরের টুমটুমে যৌবন মিলে। টুমটুমে বোঝো? টুমটুমে বোঝো? টুমটুমে ভরা, আটটু ডাললেই পড়ে যাবে, এরকম বড় যৌবন মিলবে যেখানে কোনো ভাটা নাই। মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি হবে, আমাদের নবীজির মতো আখলাক হবে। দাউদ আলাইহিস ইসলামের মতো তুমি সিঙ্গার হবে। দুনিয়ার গুলা সিঙ্গার, সিঙ্গারা বললেও ভুল হবে। আসল সিঙ্গার তো আল্লাহ তোমাকে বানাবে। তুমি যখন ফুটাবে নিজেকে আর জান্নাতের অধিকারী হবে, তোমার গলার আওয়াজ হবে সৌতা দাউদ। সৌতা দাউদ বোঝো? দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন, পাহাড় ডান্স করত। ইদা তাকান্না বিসবুর, উনি যখন জবুর পড়তেন, তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতো, ডান্স। এখন তো তোমরা গানের মধ্যে খালি এমনি নাচো, কি লেগা নাচো জিজ্ঞেস করলো বলতে পারবে না, বলবে নাচি, এমনি নাচি, ঠিক না? হ্যাঁ, পাহাড় পর্যন্ত ডান্স করতো। তামায়ালাতিল আশজার, গাছ পর্যন্ত ডান্স করতো। তাখরুজুল হিতান, সমুদ্রের মাছ বাহির হয়ে চলে আসতো। ওয়াকাফাতিত তায়রা, পাখি পর্যন্ত থেমে যেত। ওনার আওয়াজ এত সুন্দর ছিল, তোমাকে দাউদি আওয়াজ দিয়ে সিঙ্গার বানাবে, সিঙ্গার। দুনিয়ার এগুলো কোনো সিঙ্গার নাকি? তারপরে জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। 120 ফিট লম্বা হবে তুমি, 7-8 সিনাটা চওড়া হবে। দুনিয়ার মা বোনরা 120 ফিট লম্বা হবে, আর চুলগুলা 120 ফিট লম্বা হবে। জান্নাতি প্রত্যেক মেয়ের চুল, সে যতটুক লম্বা চুল অতটুক লম্বা। হুরদের থেকে 1 লক্ষ গুণ আলো হবে, রূপসী হবে, 1 লক্ষ গুণ রূপসী। জান্নাতের ফার্স্ট লেডি হবে, রানী 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 রানী। মনে উঠলো অনেকদিন পরে বলতেছি, জান্নাতে আলো উঠবে, আলো। জান্নাতি তাকায় দেখবে এক হুর হাসতেছে, তার দাঁতের আলোতে জান্নাত আলোকিত হবে, আর ডাকবে তাল ইলাইয়া, আমার কাছে আয়। তো দেখবে প্রথমটার থেকে আরেকটা আলো এর চেয়ে বেশি। তাকায় দেখবে আরেক তালার বারিন্দার থেকে কেউ হাসতেছে আর বলতেছে তাল ইলাইয়া, আমার কাছে আয়। তারপরে এক আলো উঠবে, সরো জান্নাতকে আলোতে আলোকিত করবে। সবার উপর থেকে দেখবে দুনিয়ার স্ত্রী ওইখান থেকে বারিন্দায় দাঁড়ায় হাসতেছে আর বলতেছে তাল ইলাইয়া, আমার কাছে আয়।
হায় হায় হায়, ওই জান্নাত মিলবে যেখানে 70,000 আইটেম ডেলি খাবে। আল্লাহ কুদরত দিয়া পাক করবে, কোনো বাবরচি পাক করবে না। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই। 70 জোড়া ওয়ান ডে ইউজ, আজকে যেটা ব্যবহার করছে জীবনে আর কোনোদিন ব্যবহারে আসবে না। পরের দিন আবার নতুন 70 জোড়া আল্লাহ বানায়া পাঠায় দিবে, কুদরত দিয়া বানায়া। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, প্রতি শুক্রবারে আমাদেরকে আল্লাহ দাওয়াত খাওয়াবে প্রতি শুক্রবারে। নিজের জান্নাতে যদি 70,000 আইটেম হয়, আল্লাহর ওইখানে না জানি কত কোটি আইটেম হবে। আল্লাহ কুদরত দিয়ে পাক করবে, খাওয়াবে, আল্লাহ খাওয়াবে, কাপড় পরাবে, প্রতি শুক্রবারে কাপড় গিফট দিবে, পোশাক পরাবে, সুঘ্রাণ লাগাবে। সর্বশেষ কুদরতি হাতে গ্লাস নিবে, আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিবে, সর্বশেষ নিয়া প্রত্যেকের ঠোঁটে লাগায়া পান করায়া দিবে। কোরআন এটাই বলে, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। 6 দিন 2 ভাবে পান করবে, নিজের হাতে অথবা খাদেমের হাতে। 7ম দিন আল্লাহর কুদরতি হাতে পান করবে। আল্লাহ কথা বলবে, জিজ্ঞাসা করবে কেমন আছো, ভালো তো, খুশি তো, নারাজ তো না। তারপরে আল্লাহ গিফটের গাঠটি দিবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, যুবক নারীরা আলাদা, পুরুষ আলাদা। ছবির বাজারে ঢুকবে, ছবির ভিতরে আকৃতি থাকবে, লেখা থাকবে যে আকৃতিটা তোমার পছন্দ হয় আমি তোমার ভিতরে স্থানান্তর হতে পারি। নারী আলাদা, পুরুষ আলাদা। যদি তিতাসের মানুষ প্রশ্ন করে একজন আরেকজনের বাহির হইয়া চিনবে কি করে? এই জন্যই তো শেয়ার হিটার, ব্লুটুথ। আমি চেঞ্জ হব, ছবি ওনার কাছে চলে যাবে, উনি চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে। বাহির হইয়া দুইজনের আঙ্গুল ধরে জান্নাতে চলে যাবে। ওই জান্নাত। এরা কয় সবই তো ভালো লাগতেছে, আসলটাই তো নাই, ঠিক না? কি গানই তো নাই। জান্নাতে গান আছে, গান। দুনিয়ার গানের মতো 4 মিনিটের গান না। দুনিয়ার গান বেশি শুনলে বিরক্ত লাগে, জান্নাতের গান চলবে 40 বছর। দুনিয়ায় গান শোনা যায় কিন্তু পাওয়া যায় না, ঠিক না? পায় না দেখি তো মোবাইলের টাচ করে চুমা দেয়, ঠিক না? কইলাম তো না, কমসে কম একটু মোবাইলের টাচ করে হলো তো একটু মজা লয়া দেখি, ঠিক না? হ্যাঁ, জান্নাতে যে তোমাকে গান শোনাবে ওটা তোমার হয়ে যাবে, ও তোমাকেই শোনাবে। এক এক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। ঘুঙরু চিনো? ঘুঙরু চিনো? জমিনে যখন মারবে নাচতে যায়। দুনিয়ার এগুলা নাচ। কোমর হেলানের নাম কি নাচ নাকি? হাত পাও বেঁকা করার নাম নাচ নাকি? নাচ তো জান্নাতে হবে। ও নাচবে, ওর সাথে পুরা জান্নাত নাচবে। 40 বৎসরে তোমার মন পড়বে না, কিন্তু যেদিন 40 বৎসর পুরা হবে, গালে মুখা দিয়া বলবে খালি নাচেই দেখবি, আর কোনো কাহিনী নাই। মনে হয় ফিডার খায়, কিচ্ছু বোঝে না। আর কোনো কাহিনী নেই, চল কামরায় করে কাহিনী দেখাই। আল্লাহ বানায় রাখছে। আল্লাহ মাঝে মাঝে বলবে গান শুনবি? তা আল্লাহ হুকুম দিবে, রেজওয়ান লাগা স্টেজ। জান্নাতে স্টেজ লাগবে, প্রথম ফেরেশতা শোনাবে। আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলা? কাল্লা কানাল মৌতু লামুতনা। আল্লাহ মৌত থাকলে মইলা যেতাম। আওয়াজ, আওয়াজের জঙ্কারে আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর? আমাদের ধারণায় নাই যে এর চেয়ে কিছু সুন্দর হইতে পারে। আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, আসো দাউদ। দাউদ আলাইহিস সালাম আসবে, উনি শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর? আল্লাহ আমাদের ধারণা নেই, এর চেয়ে সুন্দর হয় কি? আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া। আমাদের নবীজি ইয়াসিন শোনাবে, তারপরে বলবে এর চেয়ে সুন্দর। আল্লাহ এখানে তো ফেল, ধারণা তো নাই নাই। আর সৃষ্টির সর্দার শুনাইলেন, এর উপরে আর কি হবে? তা আল্লাহ বলে এর চেয়ে সুন্দর চাও? যদি থাকে তা আল্লাহ বলবে রেজওয়ান সরা পর্দা, রেজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা, আমি নামবো। আল্লাহ আর রহমান শোনাবে, আর রহমান। হায় হায় যুবক, একটু ফুটাও নিজেকে। উম্মতে মুহাম্মাদি একটু নিজেকে ফুটাই।
একটু ফুটাই, কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি। কেননা আপনার আমার মনোযোগের উপরে তিনটা জিনিস নির্ভরশীল। এক তো হলো মনোযোগের উপরে, দ্বিতীয় হলো পরিবেশটা যত শান্ত থাকবে। কারণ আল্লাহর হুকুম হলো দিনই কথা যত মনোযোগ দিয়ে শোনা যায়। ফাস্তামিউ, কোরআনের শব্দ কিন্তু, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, কোরআনই কথা যখন শোনো তো মনোযোগকে উজাড় করে দিয়া শোনো। দ্বিতীয় হলো আনসিতু, বিলকুল চুপচাপ, শুধু স্টেজের আওয়াজ হবে আর কোনো আওয়াজ হবে না। আল্লাহ অঙ্গীকার করেন লাআল্লাকুম তুরহামুন, আর রহমতের বিকাশ ঘটবে তিন জিনিসের মাধ্যমে। একটা হলো কথাগুলো সহজে বুঝে আসবে, দ্বিতীয় দিলের ভিতরে গাইথা যাবে, তৃতীয় আমল করার তৌফিক মিলবে। কেননা মানুষ আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হয় কখন? মানুষ হিসাবে জন্ম নিলেই আকর্ষণের পাত্র হয় না। যদি মানুষ হিসাবে জন্ম নিলেই আকর্ষণের পাত্র হতো, তাহলে যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইলেন, ভালো মতে ধ্যান দিয়া, কিন্তু আমার কথায় সুর হবে না, যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন। ভালো মতে আওয়াজ করলে কিন্তু বুঝে আসবে না। সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন, সৃষ্টির ভিতরে অবর্ণনীয় সুন্দর গঠন দিলেন। মানুষের গঠনটা কিন্তু সৃষ্টির ভিতরে অবর্ণনীয় সুন্দর। যদি না হইতো তাহলে আল্লাহ চারটা কসম খাইতেন না। আল্লাহর কসমের কোনো প্রয়োজন হয় না, আল্লাহ বইলা দিলেই তো হয়। কিন্তু আল্লাহ কসম খায়া বলতেছেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। চার কসমের পরে বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ গঠনের দিক দিয়া তুমি অবর্ণনীয় সুন্দর। শুধু এখানেই শেষ না, যেই মানুষটাকে আল্লাহ দুনিয়ার সবকিছু মানুষের হাতে উঠায়া দিয়া দিলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনের সব কিছু মানুষের জন্য তৈরি। যেই মানুষটাকে আল্লাহ ভোগ অধিকার দিলেন, কোন সৃষ্টিকে কিন্তু আল্লাহ ভোগ অধিকার দেন নাই। আজ পর্যন্ত পদ্মা একটা ইলিশ খায়া বলতে পারবে না যে পদ্মার ইলিশে কি মজা। খাইছে নাকি? না, মনে হয় খাইছে, ঠিক না? পদ্মা আজ পর্যন্ত একটা ইলিশ খায়া দেখে না ওর ইলিশে মজা কত। ল্যাংড়া গাছ, আমের গাছ আজ পর্যন্ত একটা আম খায়া দেখে নাই জোর ল্যাংড়াতে স্বাদ কত, ঠিক না? সত্য তো? সমস্ত ভোগ অধিকার আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আর কোন সৃষ্টিকে দেন নাই। কোন সৃষ্টির ভোগ অধিকার নাই, শুধু দুনিয়াটা দেন নাই। আমি সংক্ষেপে বলতেছি, বললে তো অনেক লম্বা বলা যায়। জ্ঞানীরা অল্পতেই বোঝে, আর আমাদের যুবকরা মাশাআল্লাহ এরা তো ইন্টারনেটে মাস্টার, ঠিক না? হ্যাঁ, মাঝে মাঝে ইন্টারনেটও এদের কাছে হার মানে। হ্যাঁ, এরা তো ইন্টারনেটে মাস্টার, এরা তো অল্প কথাই বুঝবে। শুধু দুনিয়াটা দেন নাই, বরং আল্লাহ আখিরাতটাও আমাদেরকে দিয়া দিয়েছেন। যে আল্লাহ ফেরেশতাদেরকে আমাদের সেবক বানাইছেন, সবাইকে তো বানাইছেনই, ফেরেশতা পর্যন্ত আমাদের সেবায় নিয়োজিত। আমি প্রমাণ দিতেছি। মানুষ যখন বানাইতেছিলেন, বানাবেন,
তো ফেরেশতাদের কাছে আল্লাহ অভিমত চাইছেন যে তোমাদের অভিমত কি? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার প্রতিনিধি জমিনে বানাইতে চাই। তো ফেরেশতারা সত্যই বলছিলেন, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, কেন বানাবেন? জমিনে যে ফিতনা ফাসাদ করবে, রক্তে রঞ্জিত করবে, মা ছেলের হাতে মায়ের জান যাবে। আজকেই দেখেন মিডিয়ায় এক ছেলে 500 টাকার জন্য মাকে হত্যা করে ডাকাতির নাটক করছে। আজকের মিডিয়া আছে শুধু 500 টাকার জন্য। কয় টাকা? 500 টাকা। এর চেয়ে বড় জঘন্য কি হইতে পারে? তো ফেরেশতাদের উক্তি ছিল কেন বানাবেন? জমিনে যাবে, সন্তানের হাতে মা বাবার জান যাবে, রক্তে রঞ্জিত হবে দুনিয়া, কেন বানাবেন? গুনগান আমরাই গাবো, কিন্তু আল্লাহ আমাদেরকে যখন অস্তিত্ব দিলেন, আল্লাহ যখন অস্তিত্ব দিলেন, তো ফেরেশতাদের অনুরোধ ছিল ফাজা আল্লাহুমুদ দুনিয়া, মানুষকে দুনিয়া দেন, মারামারি কাটাকাটি যা দুনিয়াই করুক। তা আল্লাহ বলে দ্বিতীয়টা ওয়াজা আল্লানাল আখিরা, আমাদেরকে আখিরাত দিয়ে দেন। তা আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন আউ ফাদদিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি কি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি? ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে তো আমি হুকুম দিয়ে তৈরি করছি। সমগ্র সৃষ্টি কিন্তু হুকুমের তৈরি, 2 অক্ষরে তৈরি, 2 অক্ষরে। কয় অক্ষরে? 2 অক্ষরে। কাফ আর নুন, ওলামারা জানে কোন লিখতে কাফ আর নুন লাগে, 2 অক্ষরে তৈরি। এদের উপরে, হাতেরটার উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব? তো ফেরেশতারা বলছে আল্লাহ আমাদের আবেদন সিদ্ধান্ত তো আপনারই। তো আল্লাহ বলছে জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়া দিলাম, আখিরাতও দিলাম। ফেরেশতারা প্রতি উত্তরে বলছে আমরা কি করব, আমাদের কাজ কি দিলে? তো আল্লাহ বলছিলেন, জবাব দিছিলেন আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনাহুম, তোমরা মানুষের অধীন সেবা করবে, সেবা। যদিও যুবক বলবে আমি যৌবনের তাড়নায় চলি, পুরুষ বলবে আমি পুরুষত্বের মাধ্যমে চলি, নারী বলবে নারীত্বের মাধ্যমে চলি, আসলে সত্য এটা না। আল্লাহ ফেরেশতা দিয়া চালায় বিদায় চলি। যদি ফেরেশতা দিয়া না চালাইতেন আমরা চলতে পারতাম না। তো যেটা বুঝাইতেছিলাম, যাদেরকে এত কিছু দিলেন, জন্ম নিলেই যদি মানুষ হইতো, মানুষ রূপ নিলেই যদি মানুষ হইতো, তাইলে এই মানুষটাকে আল্লাহ জানোয়ার কেন বলতো? বুঝাইতে পারি নাই। এত কিছু উপাধি যাদেরকে দিলেন, এত সম্মাননা যাদেরকে দিলেন, তাদেরকে আল্লাহ জানোয়ার কেন বলবে? বোঝা গেল আমার কথা সত্য। মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। যেমন মানুষ হয় না, আকর্ষণের পাত্র